আজকে প্রথম আমাদের নতুন রান্নাঘরে জল গরম হচ্ছে এখন মিঠির, আর তারপরে মিঠির খাবারটা বানাবো। এই যে দুষ্টুটা দাঁড়িয়ে আছে। কালকে তো মোটামুটি কমপ্লিট করে রেখেছিলাম ধুয়ে টুয়ে, আজকে এই ব্যানারটা পাতবো। আর এই খাবারটা বানানোর জন্য টেবিলটা গ্যাসটা কালকে সেট করে দিতে বললাম তোমাদের দাদাভাইকে। এখন এই যে জল গরম হচ্ছে আর খাবারটা বানাবো, তারপরে পুজো থালা বসে মারবো, পুজো দেবো। স্নান হয়ে গেছে, উপরে জামা প্যান্ট মেলে দিয়ে এসেছি। আর আমাদের নতুন গাছে আজকে ফুল ফুটেছে, তোমাদের দেখাবো পরে গেলে। তো আর কি, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আর কি, এই হচ্ছে দিনের শুরু। তো সারাদিনটা চলো সঙ্গে থাকো, কী কী শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। মিঠির গরম জলটা নামিয়ে রেখেই আমি খাবারটা বসিয়ে দিয়েছি, আর খাবারটা হয়েও গেছে সুজিটা প্রায়। আর এখন এই একটুখানি ঠান্ডা হবে, তারপরে ওকে খাওয়াবো। তো তারপরে আর কি চলে এলাম ছাদের ওপর। আর এই যে দেখো আমাদের জবা গাছটায় আগের দিনের নার্সারি থেকে যেটা এনেছি সেটাতে সুন্দর একটা ফুল ফুটেছে। এই কইটা তো দেখেই বোঝা যাচ্ছিলো যে দু একদিন পরেই ফুল ফুটবে, তো পরের দিনই ফুটে গেছে। আর এই ফুলটা তো শুকিয়েই যেত, তো ফুলও যেমন পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যে আজকে বৃহস্পতিবার, তো আমি ফুলটা তুলেই নিই, মায়ের পায়ে আর কি দেওয়া যাবে, মা লক্ষ্মীর পায়ে। তো ফুলটা তুলে নিয়েছি, আরও কিছু ফুল তুলে নিয়ে এসেছি ওপর থেকে আর কি। আর এইদিকে দেখো ঘরটা কিন্তু আমি কখন মুছে রেখে গেছি, ঘর মুছে পুজো থালা বাসন মেজেছি, কিন্তু ঘরটা এখনও ঠিক করে শুকায়নি। তো যাই হোক, আজকে একটুখানি ফুল নিয়ে এসেছি ছাদ থেকে। আর এই যে হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নানের পরে অনেক কটা কাজ করতে গিয়ে আমি একদম হয়ে যাই, মানে আবার আমার নতুন করে একটু চোখ মুখ ধুয়ে তারপরে মাথায় চিরুনি করে সিঁদুর টিঁদুর পরতে হয়। তো এদিকে দেখো আজকে আসনটা যাই হোক একটু ভালো দেখা যাচ্ছে, কারণ কদিন ধরে আমি ফুল ছাড়াই শুধু তুলসী পাতা দিয়েই পুজো দিয়ে যাচ্ছিলাম। তো আজকে বৃহস্পতিবার একটু ফুল না হলে যেন ভালোই লাগছিল না। চলে এসেছি রান্নাঘরে। আজকে রোদ, সকালবেলা উঠে তো কুয়াশা দেখেছিলাম, তারপরে যাই হোক রোদটা উঠলো, কিন্তু আজকে শীতটা যে কেমন শীত কি বলবো। মনে মনে হচ্ছে যেন আঙুলগুলো অবাস হয়ে যাচ্ছে, আঙুল হাত পা কেটে কেটে যাচ্ছে, মানে সেই কাটা শীত যাকে বলে। ও বাবা, ভীষণ শীত লাগছে, মানে রোদ উঠলেও সেই গায়ের মধ্যে, হাড়ের মধ্যে শীতটা ঢুকে যাচ্ছে এরকম। তো আর কি, আজকে রান্না বান্না বেশি কিছু করছি না। দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি, আলুটা দিয়েছি, এবার দেবো পেঁয়াজের কলিটা। আর হচ্ছে সবজি নিয়ে এসেছি, যে নিরামিষের জন্য একটু সবজি, এই দুই রকমের রান্না হবে। আর কালকে পিসি বাবার জন্য আবার রাতের খাবার দিয়েছিল, তো মাংস ছিল, কারণ পোলট্রি মাংস তো বাবা খায় না, তো সেই মাংস রয়েছে আর একটু ডাল রয়েছে। তো ভাবলাম এই দুই রকমেরই করি, বাবা তো বাসি কিছু খাবেই না, আর আমাদের আর কি হয়ে যাবে টুকটাক। আমি, দেবাশিস, মা হয়তো আজকে খাবে না, বৃহস্পতিবার। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্নার সঙ্গে আমি আর ভিডিও করছি না, কারণ অলরেডি 10টা বেজে গেছে। মিঠিকে একটু খাইয়ে দিলাম এখানে বসে বসেই, পুজো দিয়ে আসতে আসতে না দেরি হয়ে যায়, কি করব, ঘরটার মুছতে দেরি হয়ে যায়, বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর আজকে আমাদের দাদাভাই বাড়িতে নেই, আমাদের একটা জেঠিমার, মানে একটা জেঠি শাশুড়ির শরীর খারাপ, তো কৃষ্ণনগর গেছে, হচ্ছে নার্সিংহোমে ভর্তি হয়েছে, তো সেখানে দেখতে গেছে। তো আজকে সকালের খাবারটাও আর খাবে না, আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই সিম্পল দুপদের রান্না, পেঁয়াজের কলি, আলু ভাজা, আর হচ্ছে নিরামিষ। তো চলো, মিঠি গেল রোদে, এত সময় এখানেই ছিল, এখন বললাম যে সামনে যাই, এখানে হাওয়া আসছে আর ভীষণ শীত লাগছে, রোদে গিয়ে একটু বসলে তাও একটু ভালো লাগবে। তো চলো, সারাদিনটা সঙ্গে থাকো, রান্নাবান্না গুছিয়ে নিই। অনেকক্ষণ পরে এলাম ক্যামেরার সামনে, মানে ক্যামেরার সামনেও না, মানে ফোনটা হাতে নিলাম। তো এদিকে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়াতেও গেছি, ও ঘুমোলো না। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, তো নার্সিংহোম থেকে এসেছে যেহেতু, এখন আর বলছে যে ঘরে যাব না, জামা প্যান্ট ছেড়ে একবারে স্নানটাই করে নিই। আর এগুলো এখানে রাখলো, আবার নিজে এসে একটু জল টল ছিটিয়ে দিয়েছে। এগুলো মানে অনেকে মানে, অনেকে মানে না, আমরা একটু একটু গ্রামের মানুষ, মানে একটু কি একটু একটুই মানি, গ্রামের মানুষ যেহেতু। তো যাই হোক একটু জল টল ছিটিয়ে দিয়েছে, তারপরে তো সেগুলো নিয়ে গেলাম ঘরে, আবার কৌটোগুলো ধোয়ার জন্য নিয়ে গেছিলাম, কারণ সমস্ত কিছু ওর মধ্যে রাখবো। আর এই যে আমার দুষ্টুটা দেখতেই পাচ্ছ, আজকে ঘুমোলো না, দেখেছো? এই প্রতিদিন দেখছি এই কদিন আর কি, 3 দিন হয়ে গেল পর পর দুপুরবেলা ঘুম দিচ্ছে না।
তো যাই হোক, ও ওর বাবার কাছে ছিল, পরে ঘুমিয়ে পড়েছে আর কি। ওই টাইমে ঘুমোয়নি, কিন্তু পরে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমরা রান্নাঘরে চলে এসেছি। তো দুজনে মিলে আর কি রান্নাঘরটাকে আজকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। দুটো টেবিল পাশাপাশি পেতে দিয়েছি। আর এখানে দেখো আমাদের অনেক আইসক্রিমের ব্যানার ছিল, তো সেইগুলো নিচে পেতে দিলাম। টেবিল দুটো পাতা হয়ে গেছে, আর সিলিন্ডারটা ওইখানে রাখা আছে, এখানে থাকবে না, ওই পাশে চলে যাবে। আর এই যে ওখানে একটা এই যে পিস বোর্ড, সোলার পিস বোর্ড দিয়ে দেওয়া হয়েছে যাতে তেল তেল না লাগে। আর এদিকে দেখো সব নিচেই হচ্ছে ব্যানার পেতে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে ওই ঘর থেকে কৌটোগুলো সব কিছু ধুয়ে রেখেছি, নতুন কৌটোর মধ্যে রেখে গুছিয়ে রাখতে হবে। মা যে দেখছে কতটুকু লাগবে, ব্যানার অনেক লম্বা ব্যানার, আইসক্রিমের ব্যানার আমাদের সব। চলো হাতে রাখো। সারাদিনে যেটুকু কাজকর্ম করা হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে তো ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না। এমনিতে তো ছোটোবেলা, তারপরে এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। তো সেই কারণে সব কিছুই আজকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো বাড়তি ব্যানার যেটুকু ছিল টেবিলের উপর পেতে, সেটা তো কেটে নিলাম। আর তারপরে ওই যে কৌটাগুলো এনেছিল তোমাদের দাদাভাই, সেগুলো তো ধুয়ে দিয়ে আমি খাটের পর রেখে এসেছিলাম, মানে উপর করে যাতে জলটা ঝরে যায়। এই কাজগুলো করতে করতে মানে একটা করতে করতে আরেকটা মাথায় রাখতে হয় যে কোনটা করলে মানে সুবিধা হবে। তো সেইগুলো মা মুছে দিয়েছিল। আর দেখো সমস্ত কৌটোর মধ্যে আমি ডাল, হলুদ, চিনি, মানে যা যা থাকে সমস্ত কিছু গুছিয়ে এই বাস্কেটটার মধ্যে রেখে নিয়েছি। আর এদিকে দেখো নিচেই থালা বাসন, এখানে সবজির ঝুড়ি সব কিছু রেখে নিয়েছি, গ্যাসটাও পেতে দিয়েছি। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই সিলিন্ডারটা ভেবেছি পরে মানে গ্যাসটা ঠিক করে ওই পাশে নিতে হবে, কারণ এটা মাঝখানে চলে আসছে। আর জানোই তো বাচ্চা কাচ্চার বাড়ি, সব কিছু একটু সাবধানেই রাখতে হয়। তো সেই কারণে তো দেখা যাক কতদূর কি হয়। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। দুপুরের খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরেই একটুখানি টাইম হতে না হতে জল আসলো, নাইটিটা পাল্টে সবে সন্ধ্যা দিতে যাব। এখন দেখি যে এই যে চলে এসেছে বাড়িতে জানালার গ্রিল। তোমাদের দাদাভাই বাড়ি এসে খাওয়া দাওয়া করে, মানে স্নান খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে গেছিলো মাঝদিয়াতে। তো এখন এগুলো নিয়ে আসলো। আর দেখতেই পাচ্ছ একদম সমস্ত গ্রিলগুলো চলে এসেছে। এগুলো সমস্তটাই স্টিলের আর কি, স্টিলের গ্রিল আমাদের জানলায় লাগানো হবে। তো এগুলো নামিয়ে রাখছে এইখানেই, কারণ টোটোওয়ালার চাকাটা না হয়ে গেছে, মানে হাওয়া চলে যাচ্ছে। তো সেই কারণে এইখানে বাইরে রেখে দিয়েছে, পরে আমরা ঘরে তুলে নেব। নাইটিটা পাল্টে সবে সন্ধ্যা দেব, তখনই ওই যে তোমাদের দাদাভাই এলো জানলার গ্রিলগুলো নিয়ে, কালকে হয়তো লাগাতে আসবে। আর মিঠি গেছে ঠাম্মির সঙ্গে একটু, ওর বুচি ঠাম্মিদের বাড়িতে। সন্ধ্যার সময় তো এই টাইমে নিয়ে বেরোনোই হয় না, কিন্তু এত চেঁচামেচি জুড়েছে, মানে যাবেই। ওই ভাই এসেছে ওর পিসির ছেলে, তো সেই কারণে তো নিয়ে গেল। একটু নাকে রুমাল বেঁধে দিলাম। আর আমি সন্ধ্যাটা দিয়ে এই যে সোয়েটারটা সব পরে নিয়েছি। এখন ভাবছি যে রাতে কি রান্না করব, কারণ কালকে মানে সকালে আটা আনতে বলতে মনে নেই আমার। আজকে রুটি করতাম বৃহস্পতিবার যেহেতু, এখন যেটুকু আছে হবেও না। আর আটা নিয়ে এসে বানাতে গেলে আমার অনেক রাত, তো সেই কারণে রুটি আর হবে না, আজকে ভাতই করতে হবে। তো দেখি বাজার আসুক, বাজার তো এখনও আসেনি। তোমার দাদাভাই এখন যাবে, একটু বাথরুমে গেল, এসে বাজারে যাবে, তারপরে আবার আসবে। ওই 8:30টার দিকেই তো রান্না হয় যদি ভাত হয়। আর মিঠি আসার পরে আমি একটু দুধ গরম করে দেবো, ওকে বিস্কুট দিয়ে খেয়ে নেবে, আর যদি আমরা একটু চা খাই, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি, ব্লগটা আমি এখনই শেষ করছি না, রাতের রান্না রয়েছে, সাথে থাকো। এই যে দেখো আমাদের জানলার সব স্টিলের গ্রিলগুলো এসে গেছে, কালকে হয়তো আসবে লোকগুলো। এটা সাইডের, এখনও ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে না, কালকে লাগানোর পরে তোমাদের দেখাবো। হ্যাঁ কি করে গেল, এই দেখো কারা এসে গেছে। দুজনে ঘুরে চলে এসেছে। আর আমি ভেবেছিলাম রাতে ব্লগটা একটু রাতে রান্নাটা দেখাবো, কিন্তু রান্নাঘরে তো লাইট নেই আপাতত, আমি ফোনের লাইট জ্বালিয়েই কাজ করেছি। তো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো